তিনি সংহারকারিণী কালিকা এবং তিনি জগৎ ধারণ করে আবার এখানে যারা মায়েরা বসে রয়েছেন তারা সেই আদিশক্তির অংশরূপে আমাদেরকে নতুন আলো দেখাতে সাহায্য করে। তিলে তিলে আমাদের সৃজন করেন গুরুদেব। তাই আজ এই মাতৃপূজার শুভক্ষণে এখানে উপস্থিত তারা সকল মায়েদের চরণে জানায় আমার প্রণাম। সেই আদিশক্তি মহামায়া যদি কৃপা না করে, আমাদের কার সাধ্য যে তার ব্যাপ্তিকে আমরা উপলব্ধি করতে পারি। তাই গানে গানে সেই মায়ের বন্দনা করি, যেন তিনি আমাদেরকে তার কৃপা দৃষ্টির মতন গঠন করেন। তাই উপস্থিত সকল ভক্তরা একসাথে হবে আজ মায়ের চরণে এইটুকু প্রার্থনা রেখে।
ঠিক যেমন তিনি দেবী দুর্গা, দেবী কালী, দেবী জগদ্ধাত্রী, ঠিক তেমনি ভক্ত আর ঈশ্বরের অন্তরের উপলব্ধিকে খুব সহজভাবে আমাদেরকে বোঝাতে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে মনুষ্য রূপে। তিনি আমাদের বৃন্দাবনেশ্বরী রাধা রানী, যে রাধা নাম উচ্চারণে আমরা ধারার বিপরীতে যেতে পারি, যে রাধা নাম উচ্চারণে অন্তরে ঈশ্বরের প্রতি প্রেম অনুভূত হয়, যে রাধা রানী কৃপা করতে ওই বৃন্দাবনের মাটিকে স্পর্শ করছে। তাই তো সাধক ভগবানরা বলে যে আজ সেই বৃন্দাবনে মধুর বাঁশি শোনা যায়, আজ সেই বৃন্দাবনে ব্রজভূমিনীরা গোলফুলের মালা গেঁথে থাকেন প্রতীক্ষা, আজ সেই বৃন্দাবনে রাখাল বালকেরা গরু চড়তে যায়, আজ সেথায় আকাশে বাতাসে গান থাকে নাওমি শক্তি, নাওমি মুক্তি, নাওমি সরসা, নামের গুণে পার হবে এই ভবতরণী। সেই নাম যে নাম স্মরণে হয় অন্ধকার দূরীভূত, যে নাম স্মরণে হয় অন্তর পবিত্র, যে নাম স্মরণে হয় আত্মার শুদ্ধি, সেই নাম স্মরণ করি সক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে।
গাইতে হবে তো, এই তো ভক্তি গীতি অনুষ্ঠান, তাই নাই তো একসাথে মিলে সবার আওয়াজ যাতে তাড়াতাড়ি করছে। আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগ ভরসা নেই, ভরসা নেই। নিতাইয়ের উপর ভরসা আছে, গোবিন্দের উপর ভরসা আছে, কার কার আছে দেখে দেবো। আহো তুলো নিতাই, হরি হরি হরি।
একবার গাইবে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে তোলা হদুলা বলিনি নাই গো প্রেমানন্দে হরি বল ভজ গৌরাঙ্গ
আচ্ছা তাহলে এই যে তখন থেকে নাম বলে যাচ্ছি, যার নাম স্মরণ করছি তার নাম গাইব একটু সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, অধিকা কি বলো শুনতে পাই না। বৃন্দাবন বিলাসিনী, দিদার নামটা তুমি শোনো বই এইবার বাজে। হ্যাঁ এইবার বলুন কে আপনাকে বলছিলেন? একটু খেয়াল রাখুন, তাহলে আপনাদের অনুমতি নিয়ে যার নাম গানের বা যার জন্য আপনাদের ভালোবাসাই হচ্ছে যার নাম গান করবার সুর সন্দীপ পেয়েছি দিয়ে যাচ্ছেন, তার একটুখানি বন্দনা করি। যিনি অমৃত সমান, যার নাম উচ্চারণে সকল অন্ধকার কেমন আলো রূপান্তরিত হয়, যার নাম উচ্চারণে সকল দুঃখ এক নিমেষে কেমন আনন্দে পরিবর্তিত হয়, তার নাম স্মরণে সকল জ্বালা দূরীভূত হয়। তিনি এমন যাকে আমরা সন্তান ইচ্ছা করি দর্শন করতে, আবার তিনি এমন যাকে পরম মিত্র হতে আমাদের জীবনে কল্পনা করি, আবার তিনি এমন যাকে প্রাণায়ামে প্রার্থনা করতে পারি, আর সর্বোপরি যার জন্য আমরা সকলেই আছি, যিনি আছেন বলে আমাদের অস্তিত্ব আছে, আমাদের চলা বলা কথা চিন্তা সবই যে তারই দান। হেন এসব সবটাই এক, কিন্তু রূপের অসীমে অনেক। তাই তো আমরা ভক্তরা তার মধ্যে প্রত্যক্ষ করি অনেক রূপ। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম এক নয় দুই নয় অষ্টপর শতনাম। যে শতনাম এখানে উপস্থিত মায়েরা প্রতিনিয়ত তাদের সংসারের মঙ্গলকে স্মরণ করে। আর যখন এই খানাপাকুয়া পঞ্চানন মন্দিরের এই এলাকায় আমরা উপস্থিত হয়েছি, আর এত মায়েরা উপস্থিত হয়েছে, সেখানে সেই নাম স্মরণ হোক আর দূরে যাক এই অঞ্চলের সকলের সকল দুঃখ কষ্ট আমরা সরু আবার সমর্পণ করে সেই নাম শান্ত করে একটু স্মরণ করি।
লজ্জা পাচ্ছে না, ভালো লাগছে না, না গানটা চান না, কোনটা ভালো লাগে? মানে আমি আমার মাকে বলেছি তো একটু একটু করছো, জানা আছে তো একটুখানি হরে কৃষ্ণ নাম দেব, প্রিয় বলরাম, আর রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। তোরা কাম্য বলো গাই একটু ছোট্ট আবার, হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে, হরে কৃষ্ণ নাম দিল রাখাল রাজা নাম রাখে। তো বাহু তোলা বলে নাই ওরে বাবু তাই ওরে হরে হরে নাম ভজন নাম চিন্ত নাম করসা, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, নাম ভজন নাম চিন্ত নাম করসা, অনন্ত
ओम जय जगदीश स्वामी जय जगदीश भक्त जनों के दास जनों के संकट शरण मुख करी ओम जय जगदीश गोविंद बोलो
করে দিবি নয়তো এরকম
থেমে গেছে থেমে গেছে থেমে গেছে 1 মিনিট থেমে গেছে একটু হাঁপিয়ে নি কোরি মে কাপালে রাধে 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 বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের ওগো রাই আমাদের আমরা রাই তোমাদের রাই আমাদের ওগো রাই আমাদের আমরা রাই তোমাদের রাই আমাদের বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের
বিদায় নেবার পালা। আরও একবার ধন্যবাদ জানাই শ্রী মাসুদ আলম খান মহাশয়কে, আপনার এই কৃতজ্ঞতা এবং আপনাদের সবাইকে। রাত্রি 11:30 বাজে, এখনো আপনারা এখানে উপস্থিত, এবং সব থেকে ভালো লাগছে আমার অনেক দিদারা এখানে উপস্থিত। অনেক 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 ভালোবাসা, তোমরা আমাকে আশীর্বাদ করো। আর এবার একটু ছোট্ট পরিচয় করিয়ে দিই, যাদের সঙ্গে নিয়ে আমার এই 10 বছরের পথ চলা, আপনাদের সঙ্গে আমার ভালোবাসার আদান প্রদান। এই আদান প্রদানকে মাথায় রেখে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের পছন্দের গানগুলোকে প্রত্যেক মাসের 10 তারিখে আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে আপনারা যদি আপনাদের মন্তব্য আমার ওই পেজে জানান, তাহলে আমার খুব ভালো লাগবে এবং আমাদের সকলের ভীষণ ভালো লাগবে। পরিচয় করাই, যে পরিবারকে সঙ্গে নিয়ে এতদিনের পথ চলা, যারা না থাকলে আমার গান বাজনা অসম্পূর্ণ। পরিচয় করাই প্রথমে সেই মানুষটির সাথে যার প্রাণের ছন্দ আমাদের গানকে আরো প্রাণবন্ত করে তোলে। শ্রীবাদ্য বাংলা ছৌ তবলায় আমাদের সঙ্গে অরুণা ভোলা। সেই প্রাণের ছন্দকে নিজের ছন্দে ভরিয়ে রেখেছে অরিন্দম। এই দুই ছন্দকে নিজের সুরের ছন্দে ভরিয়ে রেখেছে জয়ন্ত। যাদের তৈরি করা জমিতে আমাদের গান বাজনা হাঁটাচলা করবার জায়গা পায়, অর্থাৎ একটা সুন্দর আবহ তৈরি হয়। সেই আবহতে আমাদের সঙ্গে সৌরভ আর বাপ্পাদিত্য, এবং যার অসাধারণ বাঁশির সুর আমাদের গানকে আরো সুন্দরভাবে ভরিয়ে রাখে। বাঁশিতে আমাদের সঙ্গে বিপ্লব। আমি অদিতি মুন্সি আমাদের সকলের এই প্রচেষ্টাগুলোকে একসাথে করে আপনাদের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়ার একটা বড় দায়িত্ব পালন করে পঙ্কজ দা এবং তার সহসাথীরা। এছাড়াও এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে প্রতিনিয়ত যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, আমাদের সঙ্গে মিঠুদা, রাজাদা এবং সুকুমার। অনেক 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 ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আরো একবার পছন্দের গান দিয়ে আজকের মতন বিদায় নেব। খুব ভালো থাকবেন আপনারা প্রত্যেকে।
সকলে একবার জোরে জোরে হাততালি হয়ে যাক। এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, যেন নৈসর্গিক স্বর্গীয়, এর তুলনা অন্য কিছুর সাথে সম্ভব নয়। আমরা ধন্যবাদ জানাবো সমস্ত শিল্পীকে যারা মঞ্চে উপবিষ্ট আছেন। রোডে একটা গাড়ি আছে ডক্টরস লেখা, বলে দিন না ওটা। হ্যাঁ ভাই বল। হ্যাঁ বল। মাইক্রোফোনে কে আছে? মাইকে কে আছে? মাইকে কে আছে? হ্যাঁ 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 করে দেবো। দাঁড়া, নাপ দে দে, আমাকে নাপ দে দে, আমি দেখতে পাচ্ছি, আমি সামনেই আছি। অসাধারণ, অনবদ্য এক অপূর্ব মাহফিল সৃষ্টি করে দিলেন আমাদের সকলের প্রিয় শিল্পী অদিতি মুন্সী। আমরা সকলেই এক ঐশ্বরিক মুহূর্তের সাক্ষী থাকলাম আজ। ওনার মধুর জাদুতে আমরা আজ মোহিত হয়ে গেছি। আমরা যতই তারিফ করি না কেন ততই যেন কম হয়ে যাবে। আমাদের ডিকশনারিতে সত্যি এত শব্দ নেই যে ওনার গানটি বিশেষ ঘোষণা, আমাদের যেটা রাস্তায় উঠছে মন্দির থেকে, যে রাস্তা, ওখানে একটা 212 নাম্বারের থর গাড়ি আছে, ওটাকে একটু সরাতে হবে দিদির গাড়িটা বেরোনোর জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শিল্পী অদিতি মুন্সীকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এত সুন্দর সুন্দর সঙ্গীত আমাদের সকলকে শোনানোর জন্য, এখানে আসার জন্য। আমরা ওনার কাছে সত্যি কৃতজ্ঞ। রাস্তায় যে থর গাড়িটা আছে ওটা একটু সরিয়ে নিতে হবে। 1112 গাড়ির যে চালক ভাই আছেন, 1112 এর গাড়ির যে চালক আছেন তার কাছে অনুরোধ করা হচ্ছে থর গাড়িটাকে একটু সরিয়ে দিন। 1112 গাড়িটার যে চালক আছেন তার কাছে অনুরোধ করছি, এবং রাস্তাটায় যদি আর কোনো গাড়ি রাখা থাকে তাহলে একটু সাইড করে দেবেন যাতে গাড়িটা বেরোতে পারে। আচ্ছা, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের এত সুন্দর অনুষ্ঠান শুনলেন, তারা কেউ কিন্তু যাবেন না এখনো।